আদিত্য ও অভ্র যখন ক্যামেরাম্যানের কাছে পৌঁছায় তখনই তারা জানতে পারে এই পুরো ঘটনা নাকি প্রফেসর রিতমের সাজানো চক্রান্ত। হ্যাঁ বন্ধুরা, অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আসন্ন পর্বগুলোতে এমনটাই দেখতে পাওয়া যাবে। হসপিটালে সুদীপার মুখে সব কথা শুনে আদিত্য বুঝতে পারে রিতম ইচ্ছে করেই সুদীপা আর আদিত্যর সম্পর্ক নষ্ট করার চেষ্টা করেছে। এরপরই সুদীপা বারবার প্রশ্ন করতে থাকে, মিস্টার চৌধুরী, আপনি রেস্টুরেন্টে আমাকে একা দেখেই কেন চলে এসেছিলেন? প্লিজ বলুন। কিন্তু কোনো উত্তর না দিয়েই আদিত্য কেবিন থেকে বেরিয়ে চলে যায়। সেখান থেকে সুদীপাও সরাসরি কলেজে পৌঁছে যায়। কলেজে গিয়ে রিতম সামনে এসে বলে ওঠে, সুদীপা, তোমার হাজবেন্ড তো আমাদের দুজনকে নিয়েই সন্দেহ করছে। ঠিক সেই সময়ই আদিত্য সত্যি কথা বলার জন্য কলেজে আসে। কিন্তু রিতম ও সুদীপাকে একসাথে দেখে আবারও ভুল বোঝে এবং চলে যেতে উদ্যত হয়। সুদীপা তাকে থামিয়ে সামনে এসে দাঁড়ায়। সুদীপার তাগিদে আদিত্য ফোন বের করে সব ছবিগুলো দেখায়। ছবিগুলো দেখে সুদীপা যেমন চমকে ওঠে তেমনি বলে, এসব মিথ্যে, সবকিছুই প্ল্যান করে করা হয়েছে মিস্টার চৌধুরী। সুদীপার কথা শুনে আদিত্য বিশ্বাস করে এবং বলে, আমাদের এখন এই নাটকই চালিয়ে যেতে হবে, কারণ আসল অপরাধীকে সামনে আনতেই হবে। তারপর কলেজের মাঝেই তারা ইচ্ছা করেই ঝগড়ার অভিনয় করতে থাকে। দূর থেকে সব দেখে রিতম খুব খুশি হয়। এদিকে রিতম ক্যামেরাম্যানকে ডেকে টাকা দেয়, আর এটাই লুকিয়ে দেখে ফেলে আদিত্য। এরপর আদিত্য ও অভ্র ক্যামেরাম্যানকে ধরে ভয় দেখালে সে সব সত্য বলে দেয়। স্যার, রিতম আমাকে টাকা দিয়ে এগুলো করতে বলেছে। এই স্বীকারোক্তি নিয়ে তারা সরাসরি রিতমের মুখোমুখি হয়। সব শোনার পর সুদীপা কাঁপা গলায় বলে, স্যার, আপনি এতটা নিচে নামবেন ভাবতেই পারিনি। অভ্র তখন রাগে রিতমের কলার চেপে ধরে বলে, আমার বোনের সঙ্গে এমনটা করার সাহস হলো কি করে? তোকে আজ ছাড়ব না। আদিত্য এসে অভ্রকে থামায় এবং নিজেই রিতমকে গ্রেফতার করে। তো বন্ধুরা, তোমরাই বলো, রিতমের সব চক্রান্ত ফাঁস হয়ে শেষে আদিত্যর হাতে তার গ্রেফতার হওয়াটা কি দেখতে চাও? কমেন্ট করে জানাতে ভুলো না। ভিডিওটি করুন আর আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখুন, যেন অনুরাগের ছোঁয়া সব আপডেট সবার আগে পৌঁছে যায় আপনার কাছে।